পরিচালক রাজ চক্রবর্তীর বিভিন্ন ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে তিনি বলছেন বাংলা ছবিকে বাঁচাতে গেলে দেবজিৎকে একসঙ্গে ছবি করতেই হবে। কারণ বাংলা ছবির যা অবস্থা সেখানে দেবজিৎ একসঙ্গে না এলে মানুষকে হলমুখী করা যাবে না। কিন্তু এই দেবজিৎকে নিয়েই তো রাজ চক্রবর্তী এর আগে ছবি করেছিলেন। ছবির নাম দুই পৃথিবী। দুই পৃথিবীতে তাবড় তাবড় অভিনেতাদের নিয়ে রাজ চক্রবর্তী দুই পৃথিবী করেছিলেন। কে ছিলেন না? জিৎ, দেব, কোয়েল মল্লিক, বরখা, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতা। কিন্তু রাজ চক্রবর্তী যেটা বলছেন দেবজিৎকে নিয়ে করলেই তিনি আরআরের মতন, পুষ্পার মতন সিনেমা বানাবেন, তাহলে দুই পৃথিবী কেন হলো না? রাজ চক্রবর্তী ইন্টারভিউতে এও বলছেন যে তিনি যখন দুই পৃথিবী করেছিলেন তখন কিছুটা কমজোরি ছিল, এখন যদি তিনি দুই পৃথিবী করেন তাহলে অন্যরকম হবে। এবং রাজ চক্রবর্তী বারবার বলছেন দেবজিৎ এসে বসুক, একসঙ্গে বসে আলোচনা করে একটা ছবি ঠিক করা হোক। বাংলা সিনেমার স্বার্থে দুজনকে আসতে হবে এবং দুজন দুজনার ইগো ফেলে আসতে হবে। ইগো রাখলে তাহলে সেই ছবি ভালো হবে না। অর্থাৎ দুই পৃথিবীর সময় যেই জিৎ দেবকে দেখেছে রাজ চক্রবর্তী, সেই জিৎ এবং দেবকে চাই। তাহলেই তিনি এই দুজনকে নিয়ে আর মতন বা পুষ্পার মতন কমার্শিয়াল সিনেমা তিনি করতে পারবেন। আপনাদের কি মত? রাজ চক্রবর্তী যদি এই রকম সুযোগ পান, রাজ চক্রবর্তী যদি প্রডিউসার পান, তাহলে তিনি পুষ্পার মতন আরআরের মতন সিনেমা করতে পারবেন? জানান আপনারা কমেন্টে আপনাদের মতামত। এই রকম আরও গল্প পেতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, আরও মানুষকে দেখতে সুযোগ করে দিন। নমস্কার।